বিদ্যুৎ সাশ্রয়ের কথা আমরা প্রায়ই শুনি, কিন্তু বাস্তবে তা কতটা মানা হয়? এই প্রশ্নের উত্তর দিতে এবার নিজেই উদ্যোগ নিলেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের অফিসে ঢুকেই তিনি বন্ধ করে দিলেন অর্ধেক লাইট, এয়ার কন্ডিশনের তাপমাত্রাও কমিয়ে দিলেন। প্রশ্ন উঠছে, এটি কি শুধু প্রতীকী পদক্ষেপ, নাকি পুরো জাতির জন্য একটি বার্তা? বৃহস্পতিবার সকাল, সময় তখন 9টা 10 মিনিট। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের দফতরে প্রবেশ করেন, আর ঢুকেই তিনি একটি নির্দেশ দেন, কক্ষের প্রায় 50% লাইট বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, এয়ার কন্ডিশনের তাপমাত্রাও নির্ধারণ করা হয় 25.1 ডিগ্রি সেলসিয়াসে। এর উদ্দেশ্য একটাই, বিদ্যুৎ ব্যবহার কমানো। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শুধু নিজের দপ্তরেই নয়, মন্ত্রিপরিষদের বৈঠকেও একই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক কক্ষে গিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে, ফলে সেখানে অর্ধেক লাইট বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও বৈঠকের কক্ষে এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি দপ্তরের সর্বোচ্চ স্তর থেকেই কার্যকর শুরু হলো বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর সচিবালয়ের বিভিন্ন দপ্তরেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অনেক অফিসে অর্ধেক লাইট বন্ধ রাখা হয়, এয়ার কন্ডিশনারের তাপমাত্রাও বাড়িয়ে দেওয়া হয়। এক অর্থে একটি সিদ্ধান্ত পুরো সচিবালয়ের আচরণ বদলে দেয়। প্রধানমন্ত্রী শুধু সরকারি অফিস নয়, পুরো দেশকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শপিং মল এবং বিভিন্ন ভবনে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করার জন্য জানালা ও পর্দা খুলে রাখার পরামর্শ দিয়েছেন তিনি, কারণ ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা প্রতি বছরই বাড়ছে। শিল্প, বাণিজ্য ও নগরায়নের কারণে বিদ্যুৎ ব্যবহার দ্রুত বাড়লেও সাশ্রয়ের অভ্যাস এখনো ততটা গড়ে ওঠেনি। এই প্রেক্ষাপটে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ হয়তো খুব ছোট একটি উদ্যোগ, কিন্তু এর ভেতরে আছে বড় একটি বার্তা। বিদ্যুৎ সাশ্রয় শুধু নীতিমালা নয়, শুরু হতে পারে ব্যক্তিগত আচরণ থেকেই। এখন প্রশ্ন, এই বার্তা কি শুধু সচিবালয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি ছড়িয়ে পড়বে পুরো দেশ জুড়ে?